মানুষের দ্বারা দ্বারা গিয়া গিয়া যে 5 ওয়াক্ত নামাজের কথা কস, মানুষের ভালো ভালো উপদেশ দেয়, এখন এই যে মেয়ের সাথে এইসব কি? হ্যাঁ তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? হ্যাঁ এখন খুব লজ্জা লাগতেছে। আমাকে তো ঠিকই গিয়া গিয়া গ্রামে গিয়ে উপদেশ দেস, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর পথে চলেন, খুব ভালো হবে, এই এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর, খুব ভালো ভালো কথা বলো। মানা গেছিলেন তেমন কিছু না, বাড়িটা রাতে রাতে দাওয়াতে কাজ করতে গিয়ে কর, কিন্তু আমার কাছে মনে হয় বাড়িটার সাথে অন্যায় হয়েছে, কারণ কেউ দাওয়াত দিলে অবশ্যই দাওয়াতটা খেতে হয়। তবে আপনারা আবার বললেন না দাওয়াত খেতে হয়, ঠিক আছে মানলাম, কিন্তু তাই বলে এইটা Here it comes. Oh, here it comes. Hey! It's haram, bro! Astaghfirullah, bro! कैसे लोग रहते हैं यार মানা গেছে বাঙালি জীবনে ভালো হবে না, এটা বাস্তব প্রমাণ। একটা টিকটকার নিজের রাহা জমি ভাই একটু তাকাইছে, তাই বলে ওদের সমস্যা, তোরা কবে ভালো হবে রে ভাই। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আসলে গাইস এখানে তেমন কিছু না, কাকু একটা বলতে গিয়ে বলে আর একটা বইলে ফেলাইছেন। তবে একটা কথা মানতে হবে যে বাঙালি ওদের ইতরে কোনো ছাড়বে না, প্রত্যেক ঈদ আসলে এই মিমটা ভাইরাল করে রি-আপলোড দিয়া। আমার বাংলাদেশে এসে পড়েছে বিশ্ববিখ্যাত জনি সিং। আপনারা যারা যারা জনি সিং পেতে চান মুক্ত মঞ্চে এসে পড়বেন, আপনারা মাঠে জনি সিং ভাই দেখা পাবেন, এই যে দেখান। আপনারা যারা পেন আছেন তারা এসে পড়বেন, এখানে সমস্যা না, এসে দেখতে পারবেন। মানে গেছে কি বলবো, দুঃখের কথা, গুরুজি আমাদের টানে বাংলাদেশে এসে ঘুরে করতেছেন, কিন্তু আমাদের কপাল খারাপ যে ওনার সাথে দেখা করতে পারলাম না। তবে গুরুজি আপনি যেখান থেকে আসছেন এখানে চলে যান, আর 2 দিন যদি বাংলাদেশে থাকেন তাহলে বাঙালি আপনার প্যান্ট খুলে চেক করবে যে বাস্তবে কেমন আর মোবাইলে দেখতে কেমন। नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। যাই হোক, অবশেষে মোদিজি আর ট্রাম্প কাকু গরুর সাথে নামছেন, যেহেতু কুরবানি ঈদ সামনে চলে আসছে। দেন ভাই, একটা জিনিস চিন্তা করে দেখলাম, কখনোই ফেসবুক চালায় এমন কোনো মেয়েরে বিয়ে করেন না, কারণ এমন কোনো মেয়েরা যদি আপনি বিয়ে করেন তাহলে আর যাই হোক আপনি একটা ভালো স্বামী পাবেন না। জিনিসটা মাথায় রয়েছেন, ফেসবুক চালক কোনো মেয়েরে বিয়ে করা যাবে না, শুধু ভালো স্বামী পেতে। গাইস এখানে উমর ভাই কি বলছে কমেন্টে জানাতে পারেন, আমি এখানে কিচ্ছু বুঝি না। উমর ভাই পেস লাগিয়ে দিছে। যে বড় চুল লাগবে, হ্যাঁ মানুষ খারাপ বলে কেন? বড় চুল লাগলে খারাপ বলে, এটা তো সুন্নতি পাবে, কেন খারাপ বলে? ওদের মাইন্ডই খারাপ। কেমনে? দেখো, যদি ছোট চুল যদি লাগলে যদি ভদ্র হইতো তাহলে জনি সিং এই দেশে ভদ্র হইতো, তাহলে ওনার মাথায় চুলই নেই। গাইস সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব মিলে না। আমার সাদা মনে একটা প্রশ্ন, হুজুর গুরুজিকে চিনেন কিভাবে? মানে গেছে এখানে তেমন কিছু না, চাচার প্রেমে হেনা খাচ্ছে বাস। আরে ভাই কি যুগ এসে গেছে, দুনিয়াতে এত সুন্দর সুন্দর ছেলেরা থাকতে মেয়েরা চাচার উপর ক্রাশ খায়। চাচার কাছে পানি দিতে পারবেন তো? যারা আপনারা এখন পর্যন্ত বিয়ে করেন নাই, শ্বশুরবাড়ির এরকম মজাদার আইটেমের খাবার খেতে চান, তারা অবশ্যই একবার হলেও শ্বশুরবাড়ির এই আইটেমগুলো ট্রাই করবেন। বিয়ে ছাড়া শ্বশুরবাড়ির সব ধরনের খাবার, একদম বাসা বাড়ির যেরকম খাবার, এবং শ্বশুরবাড়ি যাওয়ার পর যেরকম আপ্যায়ন পান, ইনশাআল্লাহ এতটুকু আপ্যায়ন দেওয়ার ট্রাই করুন। যাই হোক, অনেক চেষ্টার পরে বিয়ের আগে শ্বশুর বাড়ি পেয়ে গেলাম। তবে আমার সাদা মনে একটা প্রশ্ন, খাওয়া দাওয়া শেষে বাসরটা কার সাথে হবে এটা একটু ক্লিয়ার করার দরকার ছিল।
ভাই আপনি সিঙ্গেল নাকি ম্যারিড? ভাই আমি ম্যারিড। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ভাই আমি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এগুলো বুঝি না। আমার ম্যারেজ হচ্ছে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ মানে? কোর্ট ম্যারেজ ভাই আমি এক রাজমিস্ত্রির কাজ করতাম, ওই জায়গায় এক মেয়ের পছন্দ হয়ে গেছে, আর মায়েরা আমার একদিন রাত্রে বললো কি একটু দেখা করতে। আমি গেলাম দেখা করতে, এলাকার লোকজন ধরে আমার বিয়ে করাই দিচ্ছেন। এটা আমি কি লাভ ম্যারেজ করবো না অ্যারেঞ্জ ম্যারেজ করবো? এটা তো কোর্ট ম্যারেজই। তো বর্তমানে আপনি কি করেন? বর্তমানে ভাই আমি আরএম এর কাজ করতে পারি। আরএম মানে কি? আরএম মানে রাজমিস্ত্রি ভাই। আরে রাজ আমি মিস্ত্রি। মানে গাইস জীবনে ফার্স্ট টাইম শুনলাম কোর্ট ম্যারেজ ইতিহাসের পাতায় নতুন করে লেখা হয়েছে। গাইস এই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না, তবে এই ভিডিওটা নিয়ে একটু কমেন্টে বলে যান, নেক্সট ভিডিওতে এই কমেন্টগুলো পড়া হবে। একেবারে লাইলার মতো একের পাশাটা দেখেন টলটলা দুম্বার পাশা কত টলটলা টিকটকের লাইলার মতো একেবারে যারা নিতে চান একবার ঠসঠসা ওই কামড় দেয় দেখেন, ওই যে লাইলারে কামড় দিয়ে পিস মামুন কামড় দিচ্ছে, পিস মামুন কামড় দিচ্ছে লাইলাকে দেন, ওই যে কেমন এই আছে তার লাইলার দোষী দিকে কামড় দেয় দেখছেন, এই দেন দেন পিস মামুন কামড় দিচ্ছে লাইলারে কামড় দিচ্ছে। মানে গাইস বরাবর ভিডিওতে বলে থাকি যে বাঙালি কবে ভালো হবে আমি এটাই বুঝতে পারতেছি না। এখানে দুম্বার নাম হইলো লাইলা আর উঠের নাম হইলো মামন, কিন্তু ভাইটা এই জন্য বলছে মামন লাইলা ঝগড়া সবসময় লেগে থাকে। আর কয়েকদিন অপেক্ষা করেন, লাইলা মামনকে ধর্ষণ চেষ্টার মামলায় ঢুকিয়ে দিতে পারে। এখানে কি দেখছে বন্ধুর বিচি বেচার করে এলে আমি আসলে গাইছে এখানে 73 লক্ষ টাকা বলে কথা। গরুর দাম কেন 1 কোটি টাকা? গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে, এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে, মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা এরকম পেডিগ্রি আছে। আরো সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন, আমেরিকান V8 র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ যেটা নোবেল সিরিজের একটা বই। তো এইটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না, এটা হচ্ছে ওজনের চিন্তা করে। এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। গাইস একটা কথা না বললেই নয়, এবারে ঈদে বংশগত কোনো গরু বাজারে উঠে নাই। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে।